কৃষ্ণ সে তোমারও কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। কার আছে শক্তি? কৃষ্ণ দিবার মতো শক্তি কার আছে? একমাত্র বৈষ্ণবের আছে। যেন কৃষ্ণ বলে কাঁদিতে। আজকের এই ভাগবতী অধিবেশনে সমাগত ভক্ত ভক্তিমতী মা ও বাবারা আমার সবার রাতুল চরণে এই হতভাগা দাসের সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। আজ যে ব্যাসেশন উপবেশন করিয়া পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং গুরু গোবিন্দ গুরু গৌরাঙ্গে লীলাকথা আস্বাদনের জন্য যে আমাদের বৈষ্ণব চূড়ামণি মহন্ত দাসজি, যিনি আজ অদ্বৈতানন্দ দাস বাবাজি মহারাজ তার শ্রীপাদ পদ্মে দণ্ডবোধ জানিয়ে যিনি আহ্বান করিয়াছেন, এই ব্যাসাসনের উপবেশন করতে হলে প্রথমেতে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। প্রথমেতে বিদ্যাগুণ, দ্বিতীয়তে ভাষা জ্ঞান। আমি সেই বিদ্যা এবং ভাষা থেকে সম্পূর্ণভাবে অযোগ্যজন। আমি কোনো বিদ্যায় পারদর্শী নই এবং কোনো ভাষাবিদও নই। তবে শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যা নেই, অসম্ভব সম্ভব হয় যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। ভগবান যাহা দিতে না রে ভক্ত তাহা দিতে পারে। ভগবান যেখানে পরাভূত, ভক্ত সেখানে সক্ষম হয়। তাহলে এটা কেমন কথা? ভগবান যেখানে পরাভূত, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহাপরিচালক যিনি, মহা অধীশ্বর যিনি, সেই ভগবান যেখানে পরাভূত আর তার ভক্ত সেখানে সে কর্ম সুসম্পন্ন করতে পারে, এটা কেমন কথা? এটা হচ্ছে এমন একটা জিনিস যে ভগবান যেখানে পরাভূত হয়ে যায়, কারণ হচ্ছে ভগবান তো ভক্তাধীন। ভগবান কার অধীন? ভক্তের অধীন। ভগবান বিশ্ব জগতে কোনো ধনী মানির নয়। আমার ভগবান একমাত্র ভক্তের অধীন হয়ে থাকে। তাই আমার ভগবান ভক্তের অধীন হয়েছে। তাই যেখানে ভগবান নিজে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহা অধীশ্বর হয়েও নিজে পরাভূত হয়ে তার ভক্তকে প্রতিষ্ঠা করার জন্য আমার ভগবান সদা সর্বক্ষণ ভক্তের উপরে কৃপা বর্ষণ করিয়া থাকে। যেখানে ভগবান একমাত্র ভক্তের মান রক্ষা করবার জন্য ভগবান নিজেই আপনি স্বইচ্ছায় পরাভূত হয়ে গিয়ে ভক্তের সম্মান প্রদান করিয়া থাকেন। এজন্য ভগবান নিজে মুখে বলিয়াছে, আমা হতে নাম বড়, নাম হতে মোর ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণ ধুলি আরো বড়। এখন এটা কেমন কথা? আসুন তার আগে, এই কথাটা জানার আগে আমরা একটু রাধা মাধব কীর্তন করে মালাটা একটু ভগবানকে স্মরণে পরিয়ে দিয়ে তারপরে আমরা একটু আসি, নাকি? রাধে রাধে। সকলে রাধা মাধব কীর্তন করব। জয় জয় সাধু গুরু বৈষ্ণব অভিষেকপতি প্রেমানন্দে মানকবার হরি হরি বলো। আজকে আমার পরম সৌভাগ্য, যাকে রাধা মাধব কীর্তন করবো, যার হাতে কিছু আছে সে সেটা বাজাবে, আর যার হাতে কিছু নেই সে করতালি দিবে। করতাল পাবে তাল, করতাল পাবে তাল। কোন তাল বাবা? গাছে ধরে পাকা তাল, ওটা নয়। এ তালটা কোন তাল? ছোটবেলায় আমরা জলকেলি খেলেছি, তো জলের মধ্যে নেমে
একজন ডুব মেরে বলতো কি, হাতটা জাগিয়ে দিয়ে বলতো, ভাই দেখিস তো আমার তাল আছে কিনা। যদি হাতটা জাগিয়ে জেগে থাকতো তাহলে বলতো আছে, আর যদি তলিয়ে যেত তাহলে নেই। তাহলে হরিনামে তাল দিলে সংসার রূপ সাগরের মাঝে সে কখনো তলিয়ে যাবে না, সে প্রেমানন্দে হরি বলে ভেসে উঠবে। তা আমরা যাতে সংসার রূপ সাগরে না তলিয়ে যাই, এই জন্য আসুন আমরা একটু রাধা মাধব কীর্তনে তাল দেই। সকলে রাধা মাধব কীর্তন করবা। কারণ কি, বৈষ্ণব বন্দনায় বলেছেন, একাকী আমারও নাহি পায়ে বলো হরিনাম সংকীর্তনে, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে। কৃষ্ণ কিন্তু এ বিশ্ব জগতের শাস্ত্রকার, তিনি শাস্ত্রে উল্লেখিত করে দিয়েছেন, কৃষ্ণ কিন্তু ধনী মানির নয়, কৃষ্ণ হচ্ছে বৈষ্ণবের ভক্তের। কৃষ্ণ কার? কৃষ্ণ হচ্ছে ভক্তের। ভগবান কার? ভক্তের। ভগবান কিন্তু ধনীর নয়, কোনো রাজার নয়, ভগবান একমাত্র ভক্ত জনার। তাই এজন্য বলছে, কৃষ্ণ সে তোমারও, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। কার আছে শক্তি? কৃষ্ণ দিবার মতো শক্তি কার আছে? একমাত্র বৈষ্ণবের আছে। কাকে দেওয়ার মতো ক্ষমতা? কৃষ্ণকে দেওয়ার মতো ক্ষমতা একমাত্র বৈষ্ণবের আছে। তাছাড়া অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মাঝে কৃষ্ণকে দেওয়ার মতো ক্ষমতা কারো নেই। এমনকি মা যশোমতীরও ছিল না কৃষ্ণকে দেওয়ার মতো যোগ্যতা। কৃষ্ণকে কাছে রাখার মতো যোগ্যতা ছিল মা যশোমতীর, কৃষ্ণকে সেবা করার মতো যোগ্যতা ছিল, কিন্তু কৃষ্ণকে অন্যজনকে পাইয়ে দেওয়ার মতো যোগ্যতা শ্রীমতী রাধারানীর ছিলেন, কিন্তু মা যশোমতীর ছিল না। নাকি বাবা? তাই কৃষ্ণকে পাইয়ে দেওয়ার মতো যোগ্যতা একমাত্র কাদের আছে? বৈষ্ণবের। সে কথা কে বললেন? বললেন, কৃষ্ণ সে তোমারও, বৈষ্ণব বন্ধনায়, কৃষ্ণ সে তোমারও, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। পদকর্তা বললেন, আমি তো কাঙালো, কৃষ্ণ কৃষ্ণ বলি যেন ধাই তব পাছে পাছে। পদকর্তা তার আক্ষেপ জানালেন, হে বৈষ্ণব ঠাকুর, ওই কৃষ্ণকে পাওয়ার মতো যোগ্যতা তো জগতের মাঝে আমার নেই, তবে তুমি আমাকে এমন কৃপা করো যেন আমি তোমার সাথে হ্যাঁ কৃষ্ণ গোবিন্দ বলে যেন তোমার চরণে প্রান্তে লেগে থাকি। আর হে বৈষ্ণব ঠাকুর, তুমি আমাকে এমন কৃপা করো, আমি জানি আমার দৃঢ় বিশ্বাস তুমি কৃষ্ণ দিলে দিতে পারো। ও মা, ও বাবা, কৃষ্ণ হচ্ছে বিশ্বাসের বস্তু, কৃষ্ণ কোনো তর্কের বিষয় বস্তু না, যুক্তির মধ্য দিয়ে কৃষ্ণকে পাওয়া যায় না। কত ধীরতা, কত বিশ্বাস বৈষ্ণবের প্রতি রেখেছে যে তুমি কৃষ্ণ সে তোমারও দিলে দিতে পারো, একমাত্র শক্তি তোমার আছে। আমাদের এত কিছু শাস্ত্র অধ্যয়ন করতে হয় না, এত পাণ্ডিত্যর প্রয়োজন হয় না। আমাদের মহাজনেরা যে পাণ্ডিত্য লিপিবদ্ধ করে রেখেছে তার দু একটা কথা যদি হৃদয়ঙ্গম করা যায় তাহলে এই মনুষ্য জীবনের সার্থকতা নেমে আসে। এত কিছু নয়, কলিহত জীব, এত কিছু করার স্মরণ করার সময় আমাদের নেই। দু একটা কথা যে এখানেই লেগেছে আমার কথাটা, যে কৃষ্ণ যে তোমার, কত বড় দৃঢ় বিশ্বাস। কৃষ্ণ কার? বৈষ্ণবকে বললেন কৃষ্ণ তোমার, তাহলে তুমি দিতে পারো। তবে কিভাবে? কৃষ্ণ বৈষ্ণব দেবে কিভাবে? বললেন, আমি তোমার পাছে পাছে ধাইব। এই পাছে পাছে ধাওয়ার কথাটা মানে কি? হে বৈষ্ণব ঠাকুর, তুমি কৃষ্ণ বলিয়া যখন চরণে ফেলিয়া যাবে, আমি কাঙাল হয়ে ওই পিছন হইতে আমি জীবনে আর কিছু পারিবা না পারি, আমি হা মুখে হা কৃষ্ণ বলিয়া
যেন আমি ওই বৈষ্ণবের চরণ ধুলি শিরে ধারণ করিতে পারি। ওরে তুমি এই কৃপা করো আমায়, যেন আমি অভিমান পরিত্যাগ করিয়া যেন ওই ধুলি অঙ্গে মাখিতে পারি। আসুন আজ আমরা সবাই প্রাণ খুলে ডাকবো। কাকে ডাকবো? এই বিশ্ব জগতের ডাকাটা কি বন্ধ করে মনমোহন দত্ত তার একটা পদ যোজন করে বলেছে কি, আমায় এক ডাকিয়ে ফুরিয়ে দেরে আমার সেই জনম ভরা ডাকা ডাকি। আমি একটা ডাক জানবো, একটা ডাক শিখবো, আমি আর এই জগতের মাঝে অন্য কোনো ডাক শিখবো না, জানবো না। শুধু একটা ডাকই জানবো, সেই ডাকটাই শিখবো। আমি অন্য কোনো বলিব না বদনে, আমি শুধু একটা বলিব, যেন কৃষ্ণ বলে ডাকিতে পারি। আমি জগতের সকল ডাকা ডাকি বন্ধ করে দিয়ে যেন বদনে কৃষ্ণ বলে ডাকিতে পারি। সব ডাক বন্ধ করে দিয়ে একটা ডাক, সেই একটা ডাকই হচ্ছে কৃষ্ণ বলে ডাকা। একটা ডাকই হচ্ছে কৃষ্ণ বলে ডাকা। জগতের সমস্ত কিছু পরিত্যাগ করে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে পরিত্যাগ করা যায়, কিন্তু শুদ্ধ ভক্ত কখনো কৃষ্ণ বলা ডাক কখনো বন্ধ করতে পারে না। পৃথিবীর সব ভুলে যেতে পারে, কিন্তু ভক্তের চিত্তের মধ্যে যদি কারোর হৃদয়ে মাঝে যদি একবার কৃষ্ণ নাম জাগ্রত হয়ে যায়, পৃথিবীর সব ভুলে যেতে পারে, কিন্তু নাম কখনো ভুলে যেতে পারে না। নাম কখনো ভুলে যেতে পারে না। কাগজে নাম লিখিলে পরে ছিঁড়ে যেতে পারে, পাথরে লেখিলে নাম ক্ষয়ে যেতে পারে, কিন্তু যদি ভক্তের চিত্তের মাঝে যদি ওই নাম একবার অঙ্কিত হয়ে যায়, শতবার আসিলেও কখনো ভক্তের চিত্ত থেকে মধুমাখা কৃষ্ণ নাম কখনো মুছে যায় না। তাই বললেন তুমি একবার ডাকো, ডাকার মতো ডাকো, এই চিত্তের মধ্যে ডাকো চেতদর্প মার্জনম। এজন্য গৌর হরি শিক্ষাষ্টকমের মধ্যে বললেন চেতদর্প মার্জনম। তোমার চিত্তটাকে পরিষ্কার করে ডাকো। যদি ওই চিত্তের মাঝ হইতে যদি একবার এই মধুমাখা কৃষ্ণ নাম উদ্ভাসিত হয়ে যায়, বাবা যদি লাইন একবার ডাইরেক্ট হয়ে যায়, হ্যাঁ, সুইচ যতই টিপাটিপি করুক লাইনের বন্ধ হয় নাকি? জয় শ্রী রাধে রাধে। লাইন একবার ডাইরেক্ট হয়ে গেলে কিন্তু বন্ধ হয় না, আর যার লাইনটা ডাইরেক্ট হয় না সুইচ টিপি দিলে বন্ধ হয়ে যাবে। রাধে রাধে। তো বৈষ্ণব নয় শুধু, এখানে ভক্তের কাছে কিন্তু কে উঁচু কে নিচু নেই। ভক্তের কাছে উঁচু নিচু নয়, ভক্তকে যা ডাইরেক্ট হয়ে গেছে, যে বিশ্ব জগতের সমস্ত ডাকাটাকি বন্ধ করে এক ডাকেই আছে। জয় নিতাই গৌর হরি বল। এক ডাকে যিনি আছেন। তাই আসুন আমরা একটু ডেকে নেই। কৃষ্ণ বড় অভিমানী, চালাকের চূড়ামণি, চতুরের শিরোমণি। ওকে না ডাকলে আসে না। তাই আজকে আমরা সবাই মিলে ডাকবো, যেন আজকে আমার গোলক বিহারী হরি যেন এখানে আসে। মা, এই আমার হাতে দেখেছেন না বাবা, মালা দিয়েছে। এটা কিন্তু প্রাকৃতিক জগতের পুষ্প দ্বারা রচিত। পূর্ব গগনে সূর্য উদিত হলে ওই সূর্যের কিরণ লেগে এই মালাটা শুকিয়ে যাবে। যাবে না বাবা? শুকিয়ে যাবে না? আর যদি কেউ হৃদ চিত্রপটে
হৃদয়ে বাগানের পুষ্প দিয়ে যদি মালা গেথে হৃদ আসনে গুরু গোবিন্দকে বসিয়ে যদি একবার কেউ এই মালা পরিধান করাতে পারে, সে মালা কোটি জন্মেও আর কোনোদিন শুকায় না। তাই আসুন আমরা যে যেখানে বসে আছি যার যার গুরু গোবিন্দকে স্মরণ করে হৃদ চিত্রপটে বসিয়ে আজকে মালা পরিধান করাবো। জয় নিতাই, জয় গৌর হরি বল। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, সকলে সকলে গাবে। জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। 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 জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী। জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, গৌর হরি বল। কুঞ্জ বিহারী। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। সকলে যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যমুনা তীর বনচারী, ডাক ডাক যমুনা তীর বনচারী। জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। আজকে দেখুন আমাদের এমন একটা শুভ সময় পেয়েছি। আজকে হাত থাকতে অনেকজনে করতালি দিচ্ছি না, বদনে থাকতে হরিনাম করছি না। এমন একদিন আমার জীবনে ঘনিয়ে আসতে পারে, আমি করতে চাইলেও হরিনাম সেদিন আমার বদনে হবে না। আমি সেদিন হরিনামে করতাল দিতে চাইলেও আমার শক্তি ফুরিয়ে যাবে। সেদিন হরিনামে করতালি দেওয়ার মতো যোগ্যতা আমার নাও থাকিতে পারে। তাই থাকিতে বস, দেহে থাকে কৃষ্ণ রস। হ্যাঁ, আর ওই কৃষ্ণ রস থাকিতে হরিনাম করার সময়, আর ফুরিয়ে গেলে আর হবে না। তাই বলছে যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যমুনা তীর বনচারী, ডাক ডাক যমুনা তীর বনচারী। জয় কুঞ্জ বিহারী।
রাধে 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 বল, হবে রাধে 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 বল, সবে রাধে 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 বল, হবে রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, হে রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, সবে রাধে 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 বল, হবে রাধে 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 বল, রাধে 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 বল, রাধে